দেখুন, আপনারা সকলেই অবগত হয়েছেন রাজ্য জুড়ে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যেখানে রাজ্য সরকার নির্ধারিত ফি 240 টাকা ছিল, সেখানে প্রত্যেক স্কুলে 450 থেকে 500 টাকা এবং তার অধিক ফি নেওয়া হচ্ছে। তার একমাত্র কারণ রাজ্য সরকার স্কুলগুলোকে পর্যাপ্ত অর্থ, সেই অর্থ বাৎসরিক অর্থ সেটা বরাদ্দ করছে না। কিছু কিছু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে যেখানে অর্থ বরাদ্দ করা হতো বাৎসরিক 50,000 টাকা, সেখানে 25,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে। তার জন্য স্কুল শিক্ষকরা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে অধিক পরিমাণে ফি তারা আদায় করছে এবং তার জন্য যারা গরিব, যারা ছাত্রছাত্রীরা আছে তারা অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে। আর যখন সমস্যা আসে আমরা দেখতে পারি এই যে এই রাজ্যের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সে মিসিং হয়ে যায়, সে তখন মিস্টার ইন্ডিয়া হয়ে যায়, সে তখন কোন কালীঘাটের তালির চালার নিচে গিয়ে লুকিয়ে পড়ে সেটা আমরা জানি না। যখনই কোনো সমস্যা আসে তখনই তাকে খুঁজে পাওয়া যায় না। রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো একদম ধ্বংস হয়ে গেছে। সাধারণ পরিকাঠামো স্কুলগুলোতে নেই, সেখানে 50%-এর উপরে স্কুলগুলোতে শিক্ষক নেই। সেখানে পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি পার্ট টাইম টিচার নিয়োগ করা হচ্ছে, তার ফি রাজ্য সরকার দিচ্ছে না। এই যে বেহাল দশা, এই বেহাল দশার সমস্ত বোঝ পড়েছে সাধারণ গরিব ঘরের ছাত্রছাত্রীদের উপরে। আমাদের দাবি স্পষ্ট, অবিলম্বে রাজ্য সরকারকে এই যে স্কুলকে বরাদ্দ টাকা তার পরিমাণ বাড়াতে হবে এবং নির্দিষ্ট স্কুল ফি প্রত্যেকটা স্কুলকে জানাতে হবে যে তার বেশি নেওয়া যাবে না। আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। স্কুলকে সঠিক পরিমাণে অর্থ বরাদ্দ করতে হবে এবং যে শিক্ষা যে পরিকাঠামো, সেই শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। এর দাবি জানিয়ে আমরা আজকে এখানে ডিআই অফিসে শিলিগুড়িতে আমরা স্মারকলিপি প্রদান করতে এসেছি। এর আগেও তো বহুবার আপনারা আন্দোলনে নেমেছেন, কোনো সুরাহা পেলেন কি আদৌ? এই রাজ্য সরকার, আপনারা দেখেছেন এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে জেলে যেতে এখন পর্যন্ত, যারা এখন আপনারা শিক্ষক নিয়োগেও প্রচুর দুর্নীতি দেখেছেন। রাজ্য সরকারকে এটাই আবেদন করব যে যাওয়ার বেলা তো চলে এসেছে, অন্ততপক্ষে একটা পুণ্যের কাজ করে দিয়েছেন। এই যে গরিব ঘরের ছাত্রছাত্রীরা আছে তাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমস্যা কাটিয়ে দিয়ে যান। যাওয়ার বেলা চলে এসেছে, পশ্চিমবঙ্গের জনগণ এইসব দেখছে এবং আগামী দিনে এই জনগণই এই রাজ্য সরকারকে নবান্ন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। তো যাওয়ার আগে এটাই অনুরোধ থাকবে যে যাওয়ার আগে এই সমস্যার সমাধানটা করে দিয়ে যান। হ্যাঁ, আমরা স্মারকলিপি প্রদান করব। এখন আমাদের 3 দফা দাবি আছে, যেটা আমি বললাম, সেই 3 দফা দাবি নিয়ে আমরা এখন স্মারকলিপি জমা দিতে যাব। অনিকেত দে সরকার, এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। অবিলম্বে বিদ্যালয়গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে এবিভিপির আন্দোলন চলছে। অবিলম্বে বিদ্যালয়গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে এবিভিপির আন্দোলন চলছে।